আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। কি ভাগ্য দেখছেন, ভাগ্য দেখছেন। এটা শেষ বিচার। শেষ বিচার মানে বাংলাদেশের বিচার, বাংলাদেশের বিচার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবী নেতা পেয়ে আপনার খুশি না বেজার? খুশি না? খালি নবী হিসাবে মানবেন, তাই না? মানবেন, তাই না? নবী 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 নবীর প্রতি দরুদ পড়ি, দরুদ পড়ি, নবীর সালাম করি মিলাদের ভিতরে ভিতরে। কিন্তু নবীর সমাজ করার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। নবী থাকবে মাদ্রাসায়, নবী থাকবে মসজিদে, নবী সংসদে যাবে কে? সংসদে যাবে। অনেকের এরকম একটা কথা আছে না নাই? কথা আছে না নাই? আমার নবী শুধুমাত্র মসজিদে ছিলেন না, ছিলেন না, মাদ্রাসায় ছিলেন না, ছিলেন। আমার নবী মদিনাকে একটা রাষ্ট্র ঘোষণা করেছিলেন। দরকার কথা ঠিক কিনা? এই জন্য আমাদের নবী শুধু নবী না, আমরা দরুদে কি বললাম? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে কি? সাইয়্যিদিনা শব্দের অর্থ হলো আমাদের নেতা। আমরা তার প্রতি দরুদ পড়তেছি, যিনি আমাদের নবী, যিনি আমাদের নেতা, যিনি আমাদের নেতা। তাহলে এখন চিন্তা করেন, যে নবী আমাদেরকে ভুলবে না, আমাদের জন্য ওকালতি করবে, বারিশতারি করবে, আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, যেই নবী জান্নাতের ভিতরে ঢুকেও আমাদের কথা ভুলে নাই। লাইলাতুল মেরাজে আল্লাহ যখন নবীকে জান্নাতে ঢোকার তৌফিক দিলেন, আমাদের নবী কিন্তু জান্নাতে ঢুকছিলেন। আপনারা জানেন সে রাতের নাম কি? সে রাতের নাম কি? লাইলাতুল মেরাজ। লাইলাতুল মেরাজ। নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কেন দিবে না? কেন দিবে না? কারণ জান্নাতের একটা শর্ত আছে। কোরআন শরীফ যারা পড়েন তারা দেখবেন জান্নাতের শর্ত কি? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ী ভাবে জান্নাত দিয়ে দেয়। জিবরাইল বলতেছে, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে বার করে দিবে না। খামাখা দুনিয়াতে গিয়ে আপনার লাভ কি? আমাদের নবী দুনিয়াতে যে কয়দিন ছিলেন, শান্তিতে ছিলেন না কষ্টে ছিলেন? সবাই এক বাক্যে বলেন, শান্তি না কষ্ট? যেই বছর রাসূল মেরাজ করেছেন, ওই বছর আবার বেশি কষ্ট, আবার বেশি কষ্ট। মানে মেরাজের বছর, যেই বছরে আল্লাহ রাসূল আল্লাহর আরশে গেছিলেন, ওই বছরে রাসূলের জীবনে সবচাইতে বেশি কষ্ট। এক নম্বর কষ্ট হলো চাচা আবু তালিব মারা গেছে। 2 নম্বর কষ্ট হলো দরদের বিবি খাদিজা মারা গেছে। 3 নম্বর কষ্ট হলো তায়েফের ময়দানে কলেমার দাওয়াত দিতে গিয়ে পাথরে জর্জরিত হয়ে গেছে। সেই বছরই আল্লাহ নবীকে নিয়ে গেছে আল্লাহর বাড়িতে, আল্লাহর আরশে। সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছে, আপনি না যাওয়াই ভালো, না যাওয়াই ভালো। খামাখা দুনিয়াতে গিয়ে আপনি কি করবেন? এই শান্তির জান্নাতের মধ্যে আপনি চিরস্থায়ী ভাবে থাকতে পারবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী রাগ করে বললেন, জিবরাইল, যেই কথা তুমি একবার বলেছো, এই কথার দ্বিতীয়বার বলতে পারবা না। যে কথা একবার বলেছো, এই কথার দ্বিতীয়বার বলতে পারবো না। জিবরাইল ভয়ে নবীর কাছ থেকে সরে গেলেন, ভয়ে। জিবরাইল চিন্তা করে, এই নবীর কাছে আমি আল্লাহর কোরআন নিয়ে গেছি, যে কোরআনের মধ্যেই বলা হয়েছে, অমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যাকে আল্লাহ গোটা বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে। আর সেই নবী এত রাগ করলো কেন? জিবরাইল বলে, হুজুর আপনি এরকম রাগ করলেন কেন? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল তুমি জানো না, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো, আমি জান্নাতে ঢুকতামই না।
আল্লাহ যদি বলতো নবী আপনি জান্নাতে গিয়ে থাকেন, আমি জান্নাতে ঢুকতাম না। আমি শুধু দেখার জন্য জান্নাতে ঢুকছি যে আল্লাহ আমার গুনাহগার উম্মতের জন্য কেমন জান্নাত বানাইছে, এই জান্নাত দেখার জন্য শুধু আমি জান্নাতে ঢুকছি। জিবরাইল বললেন তাহলে আপনি জান্নাতে থাকবেন না? আল্লাহ রাসূল বললেন আমি সেই দিন জান্নাতে ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এখন চিন্তা করে দেখেন, যেই নেতা জান্নাতে গিয়ে আমাদের কথা বলে নাই, আমরা সেই নেতা বাদ দিয়া সাধারণ মানুষকে নেতা বানায়া তার পিছনে চামচাগিরি করতেছেন। আলহাজ মোহাম্মদ বজলুর রশিদ, আলহাজ মোহাম্মদ আশরাফ আলী, আলহাজ মোহাম্মদ গাজীউর রহমান, তিনটাই হাজি আলহামদুলিল্লাহ। এছাড়াও বড় অতিথির মধ্যে যিনাদের নাম রয়েছে সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা যিনাদেরকে কবুল করেছেন, আমি গত রাত্রে মাহফিল করেছি সেই কুড়িগ্রাম থেকেও বহুদূর, ভুরুঙ্গামারি কেবল টেজে উঠে ওয়াজটা সাইজ করতেছি, সাইজ করতে সেই বৃষ্টি কি কোন দিকে যায় আর ঠিক নাই। তো আজকে আপনাদের মাহফিল যে হচ্ছে এটা আল্লাহর একটা বিশেষ রহমত। নিচের মাটি কাদা হয়ে আছে, তার উপরে পলিথিন বিছাইয়ে দিয়ে আপনাদেরকে বসার ব্যবস্থা করেছি। যারা এত কিছুর পরেও আজকের এই জান্নাতের বাগানে উপস্থিত হয়েছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, এ জাতির রাহবার ওয়ারাসাতুল আম্বিয়া, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক এবং শান্তি, আসলে আমাদের অনেকের শরীর সুস্থ থাকে কিন্তু মনের মধ্যে শান্তি থাকে না। কিন্তু যতক্ষণ এই জান্নাতের বাগানে বসে থাকবে, আল্লাহর রহমতে আপনাদের শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ওয়াজিলাত কুলুবুহুম শব্দের অর্থে বহু ব্যাখ্যা করা হয়েছে, তার মধ্যে একটা হলো মনের ভিতরে শান্তি থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ সেই পাওয়ার দিয়েছে। তো যারা শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ হয়ে আজকের এই জান্নাতের বাগানে বসে পড়েছেন, আমরা সকলেই আল্লাহর দরবারে শুকর গুজার করছি। সকলেই আমার সঙ্গে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? প্রায় মাহফিলে প্রশ্নটা আমি করি কিন্তু অনেকে উত্তর দিবার পারে না। আল্লাহর প্রশংসা করার কারণ আছে না? এমনি করি আমরা, এমনি কারণ আছে। এই যে গতকাল ভাষায় দিল কি ভাষায় দিল বুঝবার পারতেছেন? ভাষায় দেয়নি। কি সব নমস্কার করলো, এ খাবার দিল, সে খাবার দিল, কিন্তু দেখা গেল কিছুই হলো না। 10 হাত দিয়ে দাঁড়ায় থাকলো, কুত্তা মুতা দিল, খেদাবার পারলো না। জোরে কোন কথা ঠিক? ওরাই বোঝে, এইটার কোনো ক্ষমতা নাই। ভাষায় দাও, লাত্তি গুড়ি মাইরা সব ভাঙ্গা দিল।
চিন্তা করে দেখেন, আল্লাহ কোরআনে বলেছেন ওমাইয়াবতাগি ওয়াইল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আর আমরা জন্মসূত্রে মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আমাদের ভাগ্য কি ভালো যে রুহের জগতে আল্লাহ আমাদের রুহগুলোকে পছন্দ করে দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আমাদের কবুল করেছেন। আমাদের মতন ভাগ্যবান কে আছে যাদের নবীকে আল্লাহ বিশ্ব নবী বানায় দিয়েছে? ধরে কেন সুবহানাল্লাহ। আমাদের মতন ভাগ্যবান কেউ আছে নাকি? এই যে একটা গান শুনছিলাম ছোটবেলায়, আলে সাইয়্যিদিনা শফিআনা তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়। তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়। নূর নবীজির জুতার ধুলাই, দয়ার নবীজির জুতার ধুলাই আল্লাহর আরশ ধন্য হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মশরিকে হুব্বে মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवाने मतलाए खुर्शीद इश्क़ास सीनाए सुजाने बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামের রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহর জিকির করতে কোনো শরম আছে? আছে? কোন জিকির? কোন জিকির? আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে, সারা জীবন, কিন্তু মৃত্যুর সময় এই কলেমার জিকির করতে করতে যদি মারা যায়, শুধুমাত্র কলেমার জিকির জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে। এই জন্যে মরণের সময় যদি জিকির জবানে জারি রাখতে চান, এখন থেকে একটা অভ্যাস করা রাখেন। সকলে জবান করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলেই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ না বলে, আমি কিন্তু বলেছি সকলে জবান করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কথা শোনার পরে যদি কেউ না বলে, হযরত আলী থেকে হাদিসটা বর্ণিত, রাসূল বলেছেন, আমার নাম শোনার পরে আমার প্রতি যারা দুরূদ শরীফ পেশ না করে সে সবচাইতে বড় বখিল। বখিল মানে কি? কৃপণ। আল্লাহ রাসূল বলেছেন, আল বখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল কোনোদিনও জান্নাতে যাবে না। তাহলে রাসূলের নাম শোনার পরে আমরা আপন ইচ্ছায় কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বললেন রোজাকপুর পূর্ব পাড়ার মাহফিলে, পড়া শেষ হওয়া মাত্রই একদল ফেরেশতা আপনার দরুদগুলো রাসূলের রওজা মোবারকে পৌঁছায় দিয়েছে। আপনি বসে আছেন কোথায় আর দরুদটা চলে গেল কোথায়? বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আপনারা যদি বলেন কেমনে গেল, কিভাবে গেল, এভাবে তর্ক করা যাবে না, বিশ্বাস করতে হবে। রজাকপুর পূর্ব পাড়া ফোরকানিয়া মাদ্রাসা ময়দানে 33তম তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মেজর আলহাজ এটিএম হামিদুল হোসেন তারিক, বীর বিক্রম পিএসসি। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সহসভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম কোরামানী, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আয়ুব আলী, সাব কন্ট্রাক্টর মালয়েশিয়া প্রবাসী। উনি তো নাই মনে হয়, মালয়েশিয়া থেকে চলে যাচ্ছে। আমরা সকলেই তার জন্য প্রাণ করে দোয়া করি।
আল্লাহ প্রধান অতিথিকে আজকেই মালয়েশিয়া থেকে এসেছে, আজকে মাহফিলের জন্যই। তাকে দ্বীনের পথে, ইসলামের পথে, আল্লাহর পথে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দুর মধ্যে একজনের নাম, এটা আমার নামে নাম।